আমি সবাইকে ধন্যবাদ জানাই, উত্তরবঙ্গ মৌচাষী সমিতিকে ধন্যবাদ জানাই। যে প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছি, এই বন্ধনটা যাতে ঠিক থাকে। যারা মিসিং হয়েছেন, যাদেরকে আপনারা আনতে পারেন নাই, এই জায়গাটা ভেদাভেদটা আমাদের ভুলে যেতে হবে। আপনাদের বিভিন্ন কমিটি থাকবে, ঢাকা থাকবে, গাজীপুর থাকবে, উত্তরবঙ্গে 3টা 5টা থাকবে, কিন্তু একটা ইউনিফাইড ফর্মে আপনারা আসেন। ইউনিফাইড ফর্ম বলতে গেলে রেজিস্ট্রেশন, বাংলাদেশে 2টা রেজিস্ট্রেশন জয়েন্ট স্টোর থেকে করা আছে, একটা হচ্ছে বিবিকে আর একটা হচ্ছে ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশন। তো ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশন এবং বিবিকে তাদের অ্যাক্টিভিটিস বলতে, বিবিকে তার মধ্যে কিছু মৌচাষী, কিছু ব্যবসায়ী মিলে আছে। আর ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশন মোস্টলি হচ্ছে মৌচাষী, কিছু হয়তো 2 একজন ব্যবসায়ী থাকতে পারে। আপনারা একটা প্ল্যাটফর্মে ঢুকবেন এবং আপনারা সবাই জ্ঞানী মানুষ, বুঝবেন কোন সময় কোনটায় গেলে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের জন্য অপশন খোলা, যেখানে গেলে আপনারা আপনাদের ভবিষ্যৎ ফিউচার আপনারা কাজ করতে পারবেন, সেই জায়গায় আপনারা যাবেন। আমি বলে যাচ্ছি এবং আমি ডিজি মহোদয়কে বলেছি, আমাদের গভর্নমেন্টের যে বডি আছে, রেজিস্ট্রেশন ভুক্ত যে বডিগুলো আছে, সেই বডির সাথে কাজ করতে হবে। আপনারা সমাজসেবা থেকে আপনাদের একটা সার্টিফিকেট আছে, আপনাদের কিন্তু জয়েন্ট স্টোর থেকে নাই, তাই না? আপনাদের এই কার্যক্রমগুলো যাতে সুন্দরভাবে গুছায় নিয়ে আসা যায়, উত্তরবঙ্গ, গাজীপুর, সাতক্ষীরা সব জায়গায় যারা আছেন, একটা আমব্রেলার নিচে আসেন, এক আমব্রেলার নিচে এসে ডিজি মহোদয়কে বলেন, ডিজি মহোদয় উদার মনের মানুষ, যতটুকু সম্ভব উনি করবে। শুধু তাই না, ডিজি মহোদয় জানেন ওনাদের পিএসসি চেয়ারম্যান, মিনিস্ট্রি সব জায়গায় যে আমরা দাবি আমরা উত্থাপন করতে পারবো। হয়তো আমরা কামান চাবো, কিন্তু পিস্তল তো পাবো, তাই না? দেখেন, প্রণোদনা আশাই করেন না, কিন্তু আজকে প্রণোদনা চলে আসতেছে, আসবে ভবিষ্যতে। হ্যাঁ, দেওয়া শুরু হয়ে গেছে। ভবিষ্যতে আপনাদের, আমার যে প্ল্যানটা, আপনাদের প্রত্যেকের জন্য যাতে ইন্স্যুরেন্সটা থাকে, আপনার বাক্সের ইন্স্যুরেন্স থাকতে হবে। আপনি খাবার পাবেন রেশনের মতো করে, সেটা মৌমাছিকে খাওয়ানোর জন্য। এই জায়গাটায় কিভাবে আপনাকে সবচেয়ে কম খরচে আমি জিনিসটা দিতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে। রোগ প্রতিরোধ যা কিছু আছে, রোগ প্রতিরোধের জাত আনার জন্য আমি শিল্প মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। এটা শিল্প মন্ত্রণালয় দ্বারা সম্ভব হবে না, কৃষি মন্ত্রণালয় এটা পারবে। আমরা ভালো জাতের কিছু রানী আমাদের নতুন করে 2-3 হাজার রানী নিয়ে আসতে হবে। আপনার মনে রাখবেন, মাত্র 40টা থেকে 50টা, এই যে আয়ু এবং সুনীল, সেই এটা স্মাগলিং বলি আর যেভাবে বলি, এই আসার পরে আজকে কিন্তু এইখান থেকে আমাদের 50-60 হাজার বাক্স, মাঝে মাঝে কিছু একটা এসেছে 2018-19 সালের দিকে, ইন্ডিয়া থেকে কিছু নিয়ে আসছিল। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই যে ঘরের মধ্যে একই ঘরে বিয়া শাদী হইতে হইতে কিন্তু সব কিন্তু ইয়া হয়ে যায়, কি প্রতিবন্ধী হয়ে যায়। আমাদের এখন ইনব্রিডিং ডিপ্রেশন চলতেছে, আমাদের রানীর মান খারাপ হচ্ছে, ম্যানেজমেন্ট খারাপ, রানীও খারাপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা দিয়েই অথবা কৃষি মন্ত্রণালয়, ইভেন সুপার ক্রপ নিজে এটা নিতে পারে, তারা প্রস্তাব দিয়ে যে তারা ভালো জাতের কিছু বাকফসফেট নিয়ে আসুক, যেটা লিগুইস্টিকা না, কার্নিকা না, আমরা যেটা ব্যবহার করি ইটালিয়ান প্রজাতি এপিস মেলিফেরা লিগুইস্টিকা, ওইটাই আমাদের দেশের জন্য সুইটেবল। কার্নিকা এখনো সুট করতে পারেনি, ব্র্যাক নিয়ে আসছে, চেষ্টা করছে। তো যেটা সুইটেবল, এটা যাতে আমরা রানী একটা নিয়ে আসি, তাহলে এই রানী থেকে আমাদের স্টক বেড়ে যাবে। আমাদের আতিক সাহেব বলছেন দক্ষিণ এশিয়াতে আমরা দ্বিতীয় হইতে চাই না, আমি ওয়ার্ল্ডে 10-এর মধ্যে থাকতে চাই, 20টা আমি 10-এর মধ্যে থাকতে চাই। আমি টার্কিশ বিকিপার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কাছে জিজ্ঞেস করলাম, তোমরা তো আগে লিস্টে ছিল না, তোমরা কিভাবে এই হুট করে তোমরা 10-এর মধ্যে ঢুকে গেলা? তো বলে যে আমাদের পলিসি এরকম করেছি, আমরা আমাদের ক্যারিং ক্যাপাসিটি যা ছিল বাড়াইছি, এবং বাক্স আমরা নতুন করে কলোনি আমরা স্থাপন করছি। দেখেন, 60,000 কলোনি আমার পাচ্ছি, 10,000 টন মধু রাফলি, আমার ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 25,000 টন মধু। বুঝতে পারছেন, আমার দেশের বর্তমান অবস্থা শুধুমাত্র সরিষা থেকে আমি 25,000 টন হারভেস্ট করতে পারবো। কিন্তু আমার তো মৌমাছি সেরকম নাই, সব জায়গায় ভালো মৌমাছি নিতে পারতেছি না, সব জায়গায় যাইতে পারতেছি না। এইটা যদি আমরা ব্যবস্থা করতে পারি, মৌমাছির বাক্স কলোনির সংখ্যা বাড়ায় দেবো, এবং প্রত্যেকটা জায়গায় চাষি যাতে সুন্দর মতো করে এক জায়গায় ভিন্ন করে সারা দেশে ছড়াই দিতে পারে, সেই ব্যবস্থা যখন করতে পারবো, আমি বলে দিতে পারি আপনি 10-এর মধ্যে, উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আপনি চলে আসতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমরা যদি 50,000 টনের উপর মধু উৎপাদন করতে পারি, তাইলেই আমরা ঢুকে যাচ্ছি। চায়না 1 লক্ষ টন করে,
তো চায়না তো বিশাল কান্ট্রি, তা আমার এত ছোট কান্ট্রির মধ্যে আমাদের কিন্তু সেটা সম্ভব। যাই হোক, পরিশেষে অনেক কষ্ট করে আপনারা এখানে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছেন। আমাদেরকে এখানে এনে সম্মানিত করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন মৌচাষের সেক্টরে, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, ওহিদ, হানিফ ভাই, তারপর আলামিন, প্রত্যেকে প্রচুর জন আছেন এখানে। অনেকের নাম হয়তো আমি বলছি না, আইজ ভাই আছেন, যাদের নাম মেনশনও করতে পারছি না, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ বিগত প্রায় 20 বছরের মতো ওনারা আছেন। আর শাহজাহান ভাই কই, হারিয়ে গেছে? শাহজাহান ভাই আছে, শাহজাহান ভাইকে খুঁজতেছিলাম। এনিওয়ে, আপনাদের এই পথ চালাতে আমি ক্লান্ত, কিন্তু আমি ক্লান্ত হইলেও আমি থেমে যাব না, আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব যেখানে যে সাপোর্ট লাগে। কিন্তু নতুন আসবে কাজ করতে। আমি নতুন মুখ হিসাবে যে আতিককে সাহেবকে বলতেছি, ইলমুর সুগার ক্রপের, তারপর যে নুরাল জিন সাহেব, ওনারাও কিন্তু এক সময় এই জিনিসগুলো নিয়ে কাজ করবে। রতন সাহেব, ওনারাও কাজ করবে। দেখা যাবে যে এই সুগার ক্রপের কাছে আপনারা সবাই ভালো থাকেন, আমরা মাঝে মাঝে দেখতে আসবো, এসে খালি আপনাদের সাফল্যের ইতিহাস গুলা শুনবো। এই সাফল্য যাতে আরো বেড়ে যায়, এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় এবং এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এবং সবাইকে সালাম, শুভেচ্ছা, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।